তার আত্মীয় স্বজনকে হত্যা করলে যে পাপ হবে সেই কথা কৃষ্ণকে বলবেন। আমরা তো কলিযুগের মানুষ, সবকিছু জানার সত্ত্বেও আমরা পাপ করার জন্য উদ্বিগ্ন। চলুন কি বলা হয়েছে শ্লোকে সেটা শ্রবণ করি। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্য স্বজনম এব ন কাঙ্ক্ষ বিজয় কৃষ্ণ ন রাজ্য চ সুখানিম চ। এখানে কৃষ্ণ বললেন, হে অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোন যুদ্ধ জয়, রাজ্য এবং সুখ কামনা করি না। 31 নম্বর শ্লোকে যে কথাটা অর্জুন বললেন এটা কি যুক্তিসম্মত কিনা? অবশ্যই এই জগতের মানুষ যুক্তিসম্মত বৈষম্য মনে করবে। সামান্য রাজ্য সুখের জন্য কেন অন্য আত্মীয় স্বজনদের হত্যা করতে হবে? কারণ অর্জুনের কথায় যুক্তি আছে। তা প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে অর্জুন যে যুক্তি দেখেছেন সেটা দেহগত। আমরা কলিযুগের মানুষ তো দেহটাকেই বেশি প্রাধান্য দেই, কারণ দেহের চাহিদাটা হচ্ছে মূল বস্তু এই জগতে। এই জগতের মানুষ চারটি বস্তুর জন্য, চারটি চাহিদার জন্য অত্যন্ত কর্মে উদ্বিগ্ন হয়। সেটি হচ্ছে কি? আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। মানুষ এই চার বর্গের কেনেই কেন্দ্র করে, আর এই চার বর্গই হচ্ছে এই যুগের প্রধান সুখ। কেন? এই কলিযুগে এই পৃথিবীর এই চার বর্গ ছাড়া আর কিছু আছে কিনা? পৃথিবী আর কিছুই নেই। বেশিরভাগ মানুষ উৎকণ্ঠিত হচ্ছে যৌন সঙ্গের প্রতি, অর্থাৎ দৈহিক সঙ্গের প্রতি অত্যন্ত আসক্তি বেশি কলিযুগের মানুষ। কি নারী কি পুরুষ উভয় তাদের শেষ করার জন্য তারা উৎকণ্ঠা, তারা কোনো বাদ বিচার করে না। পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে বর্তমান যুগের মানুষ। পশুদের যেরকম লজ্জা শরম নাই, বর্তমান সমাজের মানুষেরও সেরকম লজ্জাহীন, শরমহীন, যেখানে সেখানে অবাধ মেলামেশা হচ্ছে। আর এই অবাধ মেলামেশার কারণে তাদের মানসিকতা একদম একেবারে থার্ড ক্লাস, নিম্ন কোয়ালিটি। দৈহিক সম করার নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করা উচিত। বৈদিক শাস্ত্রে আমাদের এগুলো নিয়ম দেওয়া আছে। আমরা যদি সেই পশু পাখিদের মতো অবাধ মেলামেশা করি, তাহলে তাদের মধ্যে আমাদের পার্থক্য তো কোথায়? পার্থক্য নেই, কোথাও পার্থক্য নেই। আমরা নামে মানুষ, বা সমস্ত কর্ম কি, সমস্ত কাজ আছে কি পশুর থেকে নিকৃষ্ট। এখানে প্রভুপাদ ব্যক্ত করেছেন যে অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গেছেন। বলছে এখানে দুই রকম মানুষের পরম শক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এক হচ্ছে সূর্যলোক উন্নীত, আর হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসী। এই পৃথিবীতে দুই লোক বাস করে। কিন্তু কলিযুগে এই দুই লোকেই তো অসুখী। আমাদের চতুর্বর্গ যে কর্ম করি, সেই চতুর্বর্গ আমাদের জানতে হবে। আহার করার জন্য পশু পাখিরা যেরকম দিন হলেই ছুটে যাচ্ছে কর্মে ব্যস্ত,
কতটুকু প্রয়োজন, দেহের কতটুকু প্রয়োজন। 1 কেজি চালের অন্ন তো খেতে পারি না 3 বেলা, কিন্তু সেই মানুষ সেটাতে সন্তুষ্টি না। মানুষ কি করে কার থেকে পৃথিবীকে শাসন করা যায় সেই মনোবৃত্তি নিয়ে উদ্বিগ্ন মানুষ। সবাই পৃথিবীকে শাসন করার মনোবৃত্তি আছে। যেমন মহারাজ জ্যোতিষী যে সময় রাজ্য শাসন করছেন সেই সময় ভীমরাজ ছিলেন দ্বারপাল। তো এক ব্রাহ্মণ এসে ভীমরাজকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করেছেন, প্রশ্ন যে কলিযুগের মানুষের লক্ষণ কি হবে। তখন সেই ব্রাহ্মণ এসে বলছে, আমি দেখলাম বেড়ায় খাত খাচ্ছে। ভীমরাজ চিন্তা করছে কি এর প্রশ্নের উত্তর আমার কাছে নেই, ভিতরে যান রাজার কাছে। বর্তমান কলিযুগে সেটাই আমরা দেখতে পাচ্ছি, যাদেরকে এই সিংহাসনে বসানো হচ্ছে তারাই খ্যাত খাচ্ছে, অর্থাৎ তারাই এই সমস্ত শস্য ভক্ষণ করতে চাচ্ছে। এখনকার রাজনীতি তো তাই, কারণ রাজনীতি মানে কি, সব হচ্ছে চোর চাকটা মিলি। স্বচ্ছ ব্যক্তি রাজনীতি করেন, আর সে সেখানে রাজনীতি করলেও সে সেখানে টিকতে পারবে। এখানে অর্জুনের যে ক্ষাত্র ধর্ম সে অর্জুন ভুলে গেছে, তাই তিনি দেহের ধর্মকে প্রাধান্য দিচ্ছেন। ঠিক আছে, এর পরবর্তী শ্লোকে আরো কঠিন কথা বলা হয়েছে। আমরা যেরকম মূর্খের মতো কথা বলি, অর্জুনও ঠিক এরকম আমাদের মূর্খের মতো প্রলাপ বকতেছে ভগবানের কাছে। এই যুক্তিগুলো তো আমরাই দেখাই, অবাধ যুক্তি, কত যুক্তি বাবা, কিন্তু সে কখনোই বুঝতে পারে না যে এই যুক্তির বাইরেও, এই জগতের বাইরেও আরো একটি জগৎ আছে। সেই জগৎটি হচ্ছে চিন্ময় জগৎ। আর এই কলিযুগের মানুষ এই 4 বর্গকেই বেশি প্রাধান্য দেয়। কিভাবে খাবে, কিভাবে দৈহিক সঙ্গ করবে, কিভাবে বংশ বিস্তার করবে, এটাই তার জীবনের মূল লক্ষ্য। এর বেশি সে আর ঊর্ধ্বে কোনো চিন্তা করতে পারে না। কি ছেলে কি মেয়ে সবাই এর মধ্যেই আবদ্ধ, বালক থেকে শুরু করে একদম বৃদ্ধ অবধি সবাই দৈহিক সঙ্গের প্রতি আসক্তি।